কথায় আছে গাছেরও খাবো তলারও কুড়োবো। আর তার খুব ভালো একটা উদাহরণ হলো কাঁঠাল গাছ। একদম শুরু থেকে ছোট্ট ছোট্ট ইঁচড়, তখন থেকে একদম কাঁঠাল পাকা পর্যন্ত। আর পেকেও শান্তি নেই। তার বীজগুলো আমরা নানানভাবে রান্না করে খাই, কত রকমভাবে এই বীজের তরকারি হয় তার ঠিক নেই। আর তাই আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের কাঁঠালের বীজের ভর্তা। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেরি না করে চটপট শুরু করা যাক। আজকে আমাদের কি কি লাগছে। প্রথমেই লাগছে কাঁঠালের বীজ। আর বীজগুলো ঠিক এইভাবে কেটে নেব, কারণ পুরো কাটতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর কি কি লাগছে একবার দেখে নিই। এখানে নিয়েছি ছোট একটা গোটা রসুন, একটা বড় পেঁয়াজ লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার চলে যাই রান্নাতে। এখানে একটা সসপ্যানে আমি কাঁঠালের আটিগুলো দিয়ে দিয়েছি, শুধু জল দিয়েছি, আর কিছুই দিইনি। এখানে কিন্তু শুধু জল ছাড়া আর কিছুই নেই, জল দিয়ে আটিটা সেদ্ধ হচ্ছে। এবার মোটামুটি এটা 15 থেকে 20 মিনিট সেদ্ধ করব। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে একটুখানি ভালো করে মিশিয়ে আটিটা সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে এরকম একটা থালাতে আমি ছড়িয়ে রেখেছি। এটা পুরোপুরি ঠান্ডা হলে তবে এটা গ্রাইন্ড করব। আজকে আর কোনো বাটাবাটির ঝামেলা নেই, আজকে গ্রাইন্ড করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, এবং জারের মধ্যে আটিগুলো সব দিয়ে দেবো। আর এই আটিগুলো খুব মিহি পেস্ট করব না, কারণ একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে এটা খুব ভালো লাগে খেতে। এবার এটা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এটা কিন্তু খুব মিহি হয়নি, একটুখানি গোটা গোটা আছে। আর এটা এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। আর অবশ্যই এই রান্নাতে সর্ষের তেল ব্যবহার করবেন। এবার সর্ষের তেল দেওয়ার পরে তেলটা ভালো করে গরম হলে 5 থেকে 6টা লঙ্কা ভেজে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, কারণ এই ভর্তাটা শুকনো লঙ্কা দিয়েই করব। আর এটা শুকনো লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, তবে শুকনো লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে। এবার রসুনটা দিয়ে দেবো আর পেঁয়াজটা দিয়ে দেবো। রসুনটা আমি হালকা করে একটু থেতো করে নিয়েছি, যাতে ওর ফ্লেভারটা ভালো আসে ভর্তার মধ্যে। এখানে আমি কিন্তু কালো জিরে ব্যবহার করিনি। আজকের এই ভর্তাটা একটু অন্য ধরনের করব। এবার রসুনটা দিয়ে পেঁয়াজটা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট ভেজে নেব। 7 মিনিট হয়ে গেছে। এবার একটা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ। লবণ এখানে অল্পই দিচ্ছি, কারণ আগে লবণ দেয়া আছে যখন আটি সেদ্ধ করি, ওই জন্য লবণটা একটু দেখে দেবেন। এবার লবণ দেওয়ার পরে এটা মোটামুটি 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে এটা ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ, আর দেব সামান্য একটুখানি জিরের গুঁড়ো। এটা ভর্তাই বলেন আর কাঁঠালের আটির তরকারিই বলেন, অসম্ভব খেতে ভালো হয়। আর একবার যদি আপনি এইভাবে বানিয়ে খান, আপনি কাঁঠাল যত শত, কাঁঠালের আটি দেখলেই আপনি এরকমভাবে খেতে চাইবেন। এইবার যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা লঙ্কাগুলো সব কটা দিয়ে দিলাম, একটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। এবার এগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এবার পেস্ট করা কাঁঠালের আটিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে এটা নাড়তে থাকবো মোটামুটি 5 থেকে 7 মিনিট। আমাদের চারপাশে এরকম অনেক কিছু খাবার আছে যেগুলো মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। আর এটা শুধু সুস্বাদু তাই নয়, পুষ্টিগুণে ভরপুর কিন্তু কাঁঠালের বীজ। কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন এবং ফাইবার থাকে, যা আমাদের হজমে খুব সাহায্য করে। শুধু তাই নয়, চুল এবং ত্বক ভালো রাখতেও সাহায্য করে। আর আছে ভিটামিন বি কমপ্লেক্স। 8 মিনিট পরে ফিরে আসলাম। এটা অনেকটাই কমে গেছে এবং অনেকটাই আঠালো ভাব চলে এসেছে। এবার আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে দেবে। আর এখনো 5 থেকে 7 মিনিট এটা রান্না করব। 7 মিনিট হয়ে গেছে। এটা কড়াই থেকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে আর অনেকটা কমেও গেছে। এবার এক এক করে বাকি জিনিসগুলো দিয়ে দেবো ফ্রেশ খানিকটা ধনেপাতা। তবে ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ধনেপাতাটা দেওয়াতে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার ধনেপাতা দেওয়ার পরে ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করব মোটামুটি
5 থেকে 7 মিনিট। গরম গরম ভাত আর তার সঙ্গে যদি থাকে এইরকম একটু ভর্তা, আপনি খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করতে হবে না, আপনি মনে মনে আমাকে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন যে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার একটা প্লেটে সাজিয়ে শুকনো লঙ্কা এবং একটুখানি ধনেপাতা আর উপর থেকে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে এবার গার্নিশ করে দেন। এবার তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁঠাল বীজের ভর্তা। তাহলে আর দেরি না করে ঘরে দেখেন কোথাও খুঁজে যদি কিছু আটি পাওয়া যায়, চটপট বানিয়ে ফেলুন এইভাবে কাঁঠালের বীজের ভর্তা। ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। সিম্পল একটা জিনিস অথচ দুর্দান্ত স্বাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে চলি, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন।